তো যেহেতু আমি বেসিক শিল্প মালিক সমিতির প্রেসিডেন্ট এবং বিকেএমির প্রেসিডেন্ট হিসেবে আমাকে তারা আয়োজকরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো এখানে আমাদের স্থানীয় এমপি, নবনির্বাচিত এমপি মহোদয় সেখানে জনাব আলামিন সাহেব সেখানে উপস্থিত হয়েছিলেন। তো উনি কিছুক্ষণ আগেই ইফতারের 5-7 মিনিট আগে উপস্থিত হলেন। তার আগে এখানে জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন সাহেব ছিলেন এবং মহানগর জামাতের আমির মাওলানা আব্দুল জব্বার সাহেব ছিলেন। তো আমিও বক্তব্য রেখেছি সেখানে, ওনারা সবাই বক্তব্য রেখেছেন। আলামিন সাহেব আসার পর ওনাকে ডায়াসে ডাকলে তিনি সেখানে যাননি, সাইডে বসলেন এবং সেখান থেকে তিনি ওনাকে যখন বক্তব্য দিতে বলা হলো তিনি দাঁড়িয়ে বললেন যে এখানে ফেসিবাদের দোষর আছে, সেখানে আমি কি করে ডায়াসে বসি এবং বক্তব্য দিই। এই কথা বলার সাথে সাথে বিসিকের ওখানে উপস্থিত শিল্প মালিকরা সবাই উঠে দাঁড়িয়ে যান এবং ওনারা এটার জবাব চাইতে চাচ্ছিলেন। তো আমি বললাম যে না, তোমরা এখানে কোনো সিন ক্রিয়েট করবে না, এখান থেকে তোমরা বের হয়ে যাও, আমরা এই অনুষ্ঠানটা আমরা ত্যাগ করি। তো আমরা সবাই বের হয়ে চলে গেছি। যাওয়ার পর নিচে গিয়ে আবার তারা ওখানকার আয়োজকদেরকে ডাকলেন, আয়োজক যিনি ছিলেন তাকে ডেকে এনে এটার ব্যাখ্যা চাইলেন যে কেন আমাদেরকে দাওয়াত দিয়ে এনে এখানে অপমান করা হইল। এটা ওনারা আমার মালিকরা এটা জানতে চাইলো যে আমাদের প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে এনে কেন আপনারা অপমান করলেন। তো এরই প্রেক্ষিতে সেখানে আশেপাশে আরো মালিকজন জড়ো হয়ে গেল, জড়ো হইতে হইতে অনেক মালিক জড়ো হলো। এর মধ্যে আমি এসপি সাহেবকে বললাম যে বিষয়টা এরকম একটা ঘটনা ঘটছে, এই ব্যাপারে একটু আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন, এমপি মহোদয়কে আপনারা একটু এখান থেকে সেফলি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো আমি এটা বলে আমি ওখান থেকে তাদেরকে চলে যেতে বললাম, দিয়ে আমি আমার অফিসে চলে গেলাম। কতক্ষণ পরে, আরো অনেকক্ষণ পরে এসপি সাহেব এবং ডিসি সাহেব ফোন করলেন। আমাদের এমপি দীপু ভূঁইয়া আমাকে ফোন করলেন যে এরকম ওখানে মালিকরা অনেকেই জড়ো হয়েছে এবং সেখানে একটা উত্তেজিত অবস্থা দেখা যাচ্ছে। তো আমি তখন আমার বিসিক শিল্প মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট, তারপরে নিটিং ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং বিকেএমির ভাইস প্রেসিডেন্ট সহ আমার ওখানে যারা উপস্থিত সবাইকে আবার পাঠালাম। এডিশনাল এসপি সাহেব সেখানে ছিলেন, অনেকে অনুরোধ করলাম যে আপনারা সবাই যান, গিয়া মালিকদেরকে সরিয়ে দিয়ে তার এমপি মহোদয়কে এখান থেকে সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করেন। ওভারঅল আফটার অল উনি আমাদের এমপি, তাকে কোনোভাবেই অসম্মানিত করা যাবে না। তখন ওনারা গিয়ে ওখান থেকে তাকে সেফ এক্সিট দেওয়ার ব্যবস্থা করলেন, সেখানে আর কোনো রকমের অসুবিধা হয়নি। জানেন যে 11 দলীয় জোটের শরিক দল হিসেবে তাদের ইনভাইটেশনে আমি ওখানে গিয়েছি। যাওয়ার পর আমি মঞ্চে দেখেছি হচ্ছে হাতেম সাহেবকে। তো এই জন্য আমি মঞ্চে বসতে অস্বীকৃতি জানাই এবং আমি বলেছি যে এই মঞ্চে আমি আর বসতে পারবো না। তখন ইফতারের একদম পূর্ব মুহূর্ত 1-2 মিনিট আছে, এই জন্য আমি একটা চেয়ারে বসেছি বাইরে। তো পরে আমাকে যখন বক্তব্য দিতে বলা হলো, আমি তখন বক্তব্যে বলেছি যে আমি কোনো ফ্যাসিস্টের দোসরদের সাথে মঞ্চটা শেয়ার করতে পারতেছি না, এই জন্য দুঃখিত। সেটা বলার পরেই হট্টগোল করে হাতেম সাহেব তার লোকবল নিয়ে বেরিয়ে যান। তো এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না। পরবর্তীতে আমরা ইফতার করি, ইফতার করে বেরোয়ার সময় আমাদের নেতাকর্মীরা আমাদেরকে বলে যে নিচে হচ্ছে হাতেম সাহেবের আহ্বানে বেশ কিছু লোকজন আসছে যারা মব করতেছেন এবং তারা হচ্ছে আমাদের উপর হামলার হুমকি দিচ্ছেন। তো তখন আয়োজক যারা ছিলেন তারা আমাদেরকে বললেন যে আপনি একটু পরে নামেন, আমরা একটু পরিস্থিতিটা দেখি। এর মধ্যে আমরা দেখেছি যে বিসিকের চিহ্নিত যারা হচ্ছে বিসিকের চিহ্নিত গুন্ডামি করে, যে রাসেল নামের একজন আছেন স্বেচ্ছাসেবক দলের, তার নেতৃত্বে বেশ কিছু গুন্ডা ছেলেপেলে চলে আসে দেশীয় অস্ত্রসহ এবং পুলিশের সামনেই চলে আসে, মিডিয়ার ভাইদের সামনেও। মিডিয়ার ভাইরাও বলেছেন তারা দেখেছেন, ওপেন বক্তব্যে বলেছেন। তো চলে আসে এবং এক ধরনের তারা বলতে থাকে যে আমাকে নামতে দিবে না, সরি বলতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে আমি কাকে সরি বলবো? ফ্যাসিস্টের একটা দোসরকে তো সরি বলার কিছু নাই, সরি বলতে হবে তার। জুলাই গণ অভ্যুত্থানকে তাণ্ডব বলেছেন, গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা নেয় এই কোশ্চেন করেছেন এবং বলেছেন গোয়েন্দা সংস্থার ব্যবস্থা নিতে হবে, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনার সামনে 3 আগস্ট দাঁড়ায়, যখন অলরেডি বাংলাদেশে হাজারের উপর মানুষ শাহাদাত বরণ করেছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, তখন হাসিনার সামনে দাঁড়ায় জুলাইকে তাণ্ডব বলতেছেন। এরকম ব্যক্তিকে তো সরি বলার কিছু নাই। উল্টো আমরা বলেছি যে তার সরি বলতে হবে
যে ওনার স্পষ্ট করতে হবে। উনি অনেক সময় দেখা যায় যে পেঁচানোর চেষ্টা করেন যে আমি ব্যবসায়ী এই কারণে বলতে হয়েছে। তা আমরা বলেছি স্পষ্ট বক্তব্য দেন যে আপনি কি বাধ্য হয়ে বলেছেন নাকি এটা আপনার বক্তব্য। যদি বাধ্য হয়ে বলে থাকেন তাহলে জনগণ বিচার করবে, কিন্তু আপনি বক্তব্য ক্লিয়ার করবেন না। আপনার 3 আগস্টের এইরকম বক্তব্য আছে যে আপনি জুলাইকে তাণ্ডব বলতেছেন, এরপরেও গণ অভ্যুত্থান থেকে আমরা যারা উঠে আসছি তারা আপনাদের সাথে এক মঞ্চ শেয়ার করব, একটা প্রোগ্রাম শেয়ার করব, এটা হইতে পারে না। আপনারা জানেন এর আগেও শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রামে ডিসি সাহেব এসপি সাহেবের উপস্থিতিতেই আমি বলেছি যে ফ্যাসিস্টদের দোসরদের সাথে দয়া করে আমাদেরকে ডাকবেন না, কারণ আমরা গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছি। জনগণ আমাদের কাছে বোল্ডনেস চায়, জনগণ চায় আমরা হক কথাটা বলি। তো এই জন্য আমরা কোনো দোসরদের সাথে আমরা এক টেবিলে বসতে চাই না। ওনার ক্লিয়ার করতে হবে যে উনি কি আসলে বাধ্য হয়ে করেছেন নাকি নিজের ইচ্ছায় করেছেন। তো নিজের ইচ্ছায় করলে ওনার আইনের আওতায় যাবেন, উনি কীভাবে বিকেএমের প্রেসিডেন্ট থাকেন। আর যদি বাধ্য হয়েও বলে থাকেন এটার জন্য ওনার সরি বলতে হবে যে আমি বাধ্য হয়ে ওই সময় এটা আমার বলতে হয়েছে, আমি দুঃখিত। কিন্তু অবস্থান ক্লিয়ার করা ছাড়া একটা ফ্যাসিস্টকে কোনোভাবে পুনর্বাসন আমরা দেখতে চাই না। আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি, এর আগেও আমরা দেখেছি তুলারাম কলেজে ছাত্রদলের একজন সাহসী নেতা তাকে ফ্যাসিস্ট বলেছিলেন, কিন্তু পরবর্তীতে সিনিয়র নেতারা এই ছেলেটাকে সরি বলাইতে বাধ্য করেছে, তাই না? তাহলে আমি জানতে চাই এই যে সরি বলাইতে বাধ্য করলেন কেন? একটা জুলাই গণ অভ্যুত্থানকারী ছাত্রদলের নেতাকে সরি বলাইতে বাধ্য করলেন কার বিরুদ্ধে কথা বলার কারণে? একটা ফ্যাসিস্টের দোসরের ব্যাপারে। তাহলে বিএনপির ভাইদের কাছে আমার কোশ্চেন, আপনারা গণ অভ্যুত্থানকে কীভাবে ধারণ করেন? আমি আরও বলতে চাই যে আজকে যখন হাতেম সাহেব নামলেন, উনি গুন্ডাদেরকে ফোনটোন দেওয়ার পরে রাসেল সাহেব আসলেন, স্বেচ্ছাসেবক দল, আমরা তো একসাথে রাজপথে আন্দোলন করেছিলাম, বিএনপি সহ জামাত সহ একসাথে আমরা আন্দোলন করেছিলাম না আওয়ামী লীগের বিরুদ্ধে? তাহলে এখন আইসা আপনারা কেন পুনর্বাসন করতেছেন? এখন যদি আপনারা পুনর্বাসন করেন, গুন্ডামি করেন যে হাতেম সাহেব বিকেএমের প্রেসিডেন্ট, আমি বিসিকে কিছু ঝুটের ব্যবসা করব, এজন্য হাতেম সাহেব যা বলবে আমি মাইনা নেব, গুন্ডামি করব, মপ করব, এগুলো যদি করতে চান তাহলে বলবো যে ছাত্র জনতা এগুলোকে খুবই ঘৃণা করে এবং আপনাদেরকেও ওই ঘৃণাই করবে। মানুষ আপনাদের এইরকম গুন্ডামি দেখতে চায় না। আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রশাসনকে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। কেন একজন ফ্যাসিস্ট 2 বছর পরে আইসাও বিকেএমের প্রেসিডেন্ট থাকেন এবং পাবলিক মিটিংয়ে যাইতে পারেন? প্রশাসনের এটাই স্পষ্ট করতে হবে। কোন খুঁটির জোরে কারা তাদের প্রোটেকশন দিচ্ছে এটা স্পষ্ট করতে হবে। এবং আমরা মনে করি যে এই কোশ্চেনের তো অবশ্যই সুরাহা হওয়া প্রয়োজন, কিন্তু আমরা যারা অভ্যুত্থানকে ধারণ করি, আমরা যারা অভ্যুত্থান থেকে উঠে এসেছি, কোনো দল লাগবে না, এনসিপি না, শুধু নারায়ণগঞ্জের সকল ছাত্র জনতা তাকে ফ্যাসিস্টের দোসর মনে করে। তাহলে আমার তো তার সাথে মঞ্চ শেয়ার করার কোনো কারণ নাই। তো এই ব্যাপারগুলো বলার কারণে এই ঘটনা ঘটছে। আমরা প্রশাসনকে বলেছি যে আমাকে অবরুদ্ধ করা হয়েছে, আমি এটা এসপি সাহেবকে ফোনে এবং ডিসি সাহেবকে ফোনে বলছি। এখন আপনারা কি চান? আমি বের হইতে চাইলে বের হইতে পারি, কারণ আমাকে অবরুদ্ধ করা হয়েছে শুনলে আমার নেতাকর্মীরা আসবে না? আসছে। এখন আমি যদি বের হই তাইলে আইনশৃঙ্খলার অবনতি হইলে লাইবিলিটি আপনাদের। তো আমি এটা বলেছি যে আপনারা কি চান, আমি বেরোবো, আমি বেরোই, সমস্যা নেই, আমি অবরুদ্ধ তো থাকার জন্য আসি নাই। তো তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি বসেন, ওয়েট করেন, আমরা আসতেছি, আমরা পুরো পরিস্থিতি স্বাভাবিক করব। তো আমি প্রশাসনের প্রতি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আমি তাদের কথা মেনে আমি ওইখানে ওয়েট করেছি, তারা পরিস্থিতি স্বাভাবিক করেছেন, এরপরে আমরা চলে এসেছি। তো আমাদের যেটা বক্তব্য যে কোনো ধরনের গুন্ডামিকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। আমরা একটা ইফতার মাহফিলে গেছি, রাজনৈতিকভাবে আমি আমার রাজনৈতিক অবস্থান জানাইতে পারি, কিন্তু এইটার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ বিএনপি নামধারী সন্ত্রাসীরা ফ্যাসিস্টদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের বিরুদ্ধে আইসা মব করবে, এটা কখনো আমরা স্পেস দিব না। আরেকটা কথা স্পষ্ট করে বলবো, আমি আক্রান্ত বলতে অবরুদ্ধ শোনার পরে আমাদের নেতাকর্মীরা হাজির হয়েছেন এবং প্রশাসনের সামনে, সাংবাদিকদের সামনে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। আমাদের জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদের আপনারা দেখেন চোখে আঘাত করা হয়েছে এবং হামলা করা হয়েছে, এবং সেই সাথে আরও 4-5 জনকে আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে। আমাদের ডায়াসপোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক জোবায়ের সর্দারের উপরও হামলা করা হয়েছে। এছাড়া আমাদের যারা ছিলেন আমাদের এনসিপির জাভেদ আলম, এরপরে হচ্ছে তরিকুল ইসলাম সহ আমাদের 5-6 জন নেতাকর্মীর উপর হামলা করা হয়েছে স্পেসিফিক টার্গেটেড করে, যে ওরা এনসিপির কর্মী, ওদেরকে ধর। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ভাইদেরকে বলবো
যে আপনারা যদি মনে করেন অভ্যুত্থানের পরেও গুন্ডামি করে রাজনীতি করবেন, তাইলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। জনগণ আর গুন্ডামি দেখতে চায় না। জনগণ গুন্ডামি দেখতে চায় না বলেই জনগণ এই আসনে, আপনারা গুন্ডামির শহর বানায় রাখছেন, এই আসনে আমাদেরকে ভোট দিছে বিকল্প হিসেবে। আমরা জনগণের আস্থায় রাখতে চাই এবং আমরা প্রশাসনকেও বলেছি আমরা আইন শৃঙ্খলার কোনো ধরনের ব্যাঘাত ঘটুক চাই না। আমরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে বলেছি আপনারা শান্ত থাকেন, কোনো ধরনের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে আপনারা জড়াবেন না, আমার সাথেই আপনারা বের হয়ে চলে আসবেন। তারা আমার সাথে বের হয়ে চলে আসছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীলতা দেখাইছি এবং যারা আইনের প্রতি অশ্রদ্ধা দেখায়া ওইখানে মব করেছেন, দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছেন, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছেন, অবশ্যই প্রশাসনকে পুরো ঘটনা অ্যানালাইসিস করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ছাত্র জনতা ফ্যাসিস্টদের যেভাবে প্রতিহত করেছে ওইভাবেই ছাত্র জনতা রাজপথে নামবে ইনশাআল্লাহ।